সারা হাতিয়াবাসীকে আমি বলবো আমরা এসেছি চান্দারাতে যারা সারা দেশের সারা হাতিয়ার মানুষজনকে বলবো সবসময় সারা দেশের প্রতি আমার আহ্বান ছিল সারা দেশ থেকে সন্ত্রাস সৃষ্টি করার কথা বলেছি কারণ হাতিয়াকে সন্ত্রাস মুক্ত করতে হবে আমাদেরকে আমরা যদি এটা না পারি তাহলে এরকম চলতে থাকবে আজকে আমি জাহান্নারাতে এসেছি হাতিয়ার মানুষের জন্য আমি কি কাজ করতেছি হাতিয়ার মানুষ জানে হাতিয়ার মানুষকে বলবো জাহান্নারাতে দেখেন আপনার কি হচ্ছে আমি এখানে আসার পরে আমার লোকজন উপর হামলা করছে যারা সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি করে তারা প্রতিটি দোকান থেকে সাদাবাজি করে যারা গরিব কৃষকদের ধান কেটে নিয়ে গিয়েছে তারা এখানে আমাদের উপর হামলা করার জন্য তারা এখানে এসেছে আমি এই জায়গায় এসে আমি এখানে একটা বসেছি আমার সাথে মানুষজন বসছে যারা মানুষজন তাদেরকে তাড়া দিয়েছে তারা এখন পাঠাচ্ছে এখন শুনেছি দুই মাথা দেখে তারা দোকানপাট বন্ধ করে তারা মারামারির প্রস্তুতি নিচ্ছে আমি এখানে বসে আছি বসে থাকবো এখান থেকে যতক্ষণ পর্যন্ত না সাদাবাজ গুলাকে ধরা হবে বিএনপির নাম করে বেগম জিয়ার নাম করে যারা সাদাবাজি করে দখল দায়িত্ব করে এবং আমাদের একটি প্রোগ্রামে তারা বাধা দেয় তাহলে তারা আওয়ামী লীগের চাইতে ভালো কোন জায়গায় আমার তারা আওয়ামী লীগের চাইতে ভালো কোন জায়গায় যা অন্য কাউকে তারা প্রোগ্রাম করতে দিবে না বাধা দিবে এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো হাতিয়ার মানুষ যদি এখন জাগ্রত না হন মোহাম্মদ আলীর পরে আরেক মোহাম্মদ আলীর কাছে আপনারা জিম্মি হবেন আওয়ামী লীগের পরে আরেকজনের কাছে জিম্মি হবেন এই জিম্মি দশা থেকে মুক্ত হবে না আমি আজকে যদি এখান থেকে যদি আমি এখন চলে যাই তাদের এইটা পরে তাদের এই সবের পরে কালকে এই বাজারে প্রত্যেকটা দোকানদারকে তাদেরকে চাঁদা দিতে হবে যদি আজকে এখান থেকে এই পর্যায়ে চলে যায় তাহলে আগামীকাল থেকে গরিব মানুষের ধান কেটে তারা নিয়ে যাবে কৃষকদের ধান কেটে তারা নিয়ে যাবে তারা মানুষের বাড়িতে বাড়িতে হামলা করবে দোকানপাটে হামলা করবে আমি জায়গা দিতে পারি আমি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমি বসেছি আমি আর মানুষজন আমার ভাষা আসলে এই এলাকা সাদাবাদ সবাই আমাদের ভাই আহত আহত রাজধানীবাসী সবাই বসে পড়েন আমরা শান্তিপ্রিয় প্রোগ্রাম করতে চেয়েছিলাম এখানে কিছু সাধারণ এই স্লোগান হবে এই স্বৈরাচার বিরুদ্ধে কোনো স্লোগান হবে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় সবাই ভাষণ সবাই ভাষণ এই চব্বিশের বাংলা কোনো সাদাবাদের চাই হবে এই কোনো সন্ত্রাসের চাই হবে এই হাতে কোনো জনপ্রিয় নেতা আসছে এই গরিব দুঃখী মেহনতি জনতা কোন নেতা আসছে মুখে বলি হাতে চলে আলো চলে সবাই বলো আলো চলে তোর হলো না আলো চলে আজকে যে স্বৈরাচারের দোসররা হান্নান মাসুদ ভাইকে বাধা দিয়েছে তারা এখন লেজ গুটিয়ে পালিয়েছে এই হাতিয়ার মাটিতে এই জাহাজবাড়ের মাটিতে
স্বৈরাচারের ঠাঁই হবে না, কোন চাঁদাবাজের ঠাঁই হবে না। এই জাহাজ মারার মাটি হান্নান মাসুদের দুঃখের ঘাটি। এই স্লোগান হবে, এই স্লোগান হবে। এই হাতে কোনো কমিটি আছে, এই একতলা ছেলে ফুল ছেলে অনেক নয়, অনেক কেন অনেক নয়, সারা হাতিয়াবাসীকে আমি বলবো, চান্দারাতে আমরা এসেছি, চান্দারাতে যারা সারা দেশের সারা হাতিয়ার মানুষজনকে বলবো, সবসময় সারা দেশের প্রতি আমার আহ্বান ছিল, সারা দেশ থেকে সন্ত্রাস সৃষ্টি করার কথা বলেছি। আর হাতিয়াকে সন্ত্রাস মুক্ত করতে হবে আমাদেরকে। আমরা যদি এটা না পারি তাহলে এরকম চলতে থাকবে। আজকে আমি জাহানগড়তে এসেছি, হাতিয়ার মানুষের জন্য আমি কি কাজ করতেছি হাতিয়ার মানুষ জানে। হাতিয়ার মানুষকে বলবো, জাহানগড়তে দেখেন আপনার কি হচ্ছে। আমি এখানে আসার পরে আমার লোকজন উপর হামলা করছে, যারা সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি করে, যারা প্রতিটি দোকান থেকে সাদাবাজি করে, যারা গরিব কৃষকদের ধান কেটে নিয়ে গিয়েছে, তারা এখানে আমাদের উপর হামলা করার জন্য তারা এখানে এসেছে। আমি এই জায়গায় এসে আমি এখানে একটা বসেছি, আমার সাথে মানুষজন বসছে, যারা মানুষজন তাদেরকে তাড়া দিয়েছে তারা এখন পার হয়েছে। এখন শুনেছি 2 মাথা দেখে তারা দোকানপাট বন্ধ করে তারা মারামারির প্রস্তুতি নিচ্ছে। আমি এখানে বসে আছি, বসে থাকবো এখান থেকে যতক্ষণ পর্যন্ত না সাদাবাজ গুলাকে ধরা হবে। বিএনপির নাম করে, বেগম জিয়ার নাম করে যারা সাদাবাজি করে, দখল দায়িত্ব করে এবং আমাদের একটি প্রোগ্রামে তারা বাধা দেয়, তাহলে তারা আওয়ামী লীগের চাইতে ভালো কোন জায়গায় আমার তারা আওয়ামী লীগের চাইতে ভালো কোন জায়গায় যে অন্য কাউকে তারা প্রোগ্রাম করতে দিবে না, বাধা দিবে, সমাবেশ করতে দিবে না। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, হাতিয়ার মানুষ যদি এখন জাগ্রত না হন, মমতা আলীর পরে আরেক মমতা লীগের কাছে আপনারা জিম্মি হবেন, আওয়ামী লীগের পরে আরেকজনের কাছে জিম্মি হবেন, এই জিম্মি দশা থেকে মুক্ত হবে না। আমি আজকে যদি এখান থেকে যদি আমি এখন চলে যাই, তাদের এইটা পরে, তাদের এই সবের পরে কালকে এই বাজারে প্রত্যেকটা দোকানদারকে তাদেরকে চাঁদা দিতে হবে। যদি আজকে এখান থেকে এই পর্যায়ে চলে যায়, তাহলে আগামীকাল থেকে গরিব মানুষের ধান কেটে তারা নিয়ে যাবে, কৃষকদের ধান কেটে তারা নিয়ে যাবে, তারা মানুষের বাড়িতে বাড়িতে হামলা করবে, দোকানপাটে হামলা করবে। আমি এটা দিতে পারি, আমি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমি বসেছি। আমি আর মানুষজন আমার ভাষা আসলে এই এলাকায় ধন্যবাদ সবাই। আমাদের ভাই আহত আসতে